পাখির গানে গানে নদীর কলতানে পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় তারা শুধু বলে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বানেশ্বর নেদাউল উলুম নেদাউল কুরআন ইসলামিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে 12তম ইসলামী সম্মেলনের অতীব সম্মানিত জনাব সভাপতি সাহেব উস্তাজুল মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে বসা দিনদার ইমানদার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান যুবক ও তরুণ ভাইরা, পর্দার অন্তরালে আমার মাস্তরাত মা বোনেরা, সকলে আর একবার সেই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রহমান অতীব দয়া করে মায়া করে এহসান করে মজলিসে কোরআনে হাজির হয়ে উলামায়ে হক্কানির মুখ থেকে দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহর ভিত্তিতে অতীব মূল্যবান আলোচনা শোনার পরেও যে দয়াময় আরেকটু ধৈর্য দিলেন, বসাইলেন, এজন্য তার দরবারে শুকরিয়া তান আর একবার বলি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমারে কিন্তু কেউ জিজ্ঞেস নাই আমি কেমন আছি। এই মাহফিলে যত অপরাধকে আমি করছি দেখতেছেন, ভালো আছে, এটা আগলা পাম দেওয়া। আপনারা না জিগাইলেও আলহামদুলিল্লাহ খোদার অশেষ মেহেরবানিতে আমি স্টেজে বসলেই সুস্থ হয়ে যাই। আমি অসুস্থই থাকি সব সময়, অধিকাংশ সময়। আগে বুঝিনি এই জিনিসটা, এখন বুঝতেছি। আগে বুঝছিলাম বক্তাগরে কত সম্মান, কত টাকা, কত হাইফাই খাওয়া, কিন্তু এর পিছনে যে কঠিন অশান্তি আছে এইটা আগে বুঝিনি, এখন বুঝতেছি। তারপরে অসুস্থ থাকার কারণ হলো এই মাঝে মধ্যে কুত্তায় কামড়ায়, বোঝেন নাই? এই কুত্তার আবার দুই পা। কুকুর আসিয়া এমন কামড় দিল প্রতীকের পায়ে, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল। তাই করছিলেন না? ঘরে আসিয়া রাত্রি বেচারা ভীষণ ব্যথায় জাগে। মেয়েটি তাহার চারি সাথী হায়, সে জাগে শিউরের আগে। সে বাপকে বলে ভৎসনা চলে, কপালে রাখিয়া হাত, তুমি কেন ছেড়ে দিলে বাবা, তোমার কি নাই দাঁত? কষ্টে হাসিয়া আত্ম কহিল, তুই হাসালি মোড়ে, দাঁত আছে বলে কুকুরের গায়ে ধ্বংসী কেমন করে? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়? এই জন্য আমি সকাল বিকাল সূরা ফালাক নাস পড়ি, 33 আয়াত পড়ি, অন্যান্য কিছু ওজিফা আছে এইগুলো এখন পড়ি। এই পড়ার ধরুন একটু সুস্থ আছি, তাছাড়া বাদ বাকি খালি কুত্তায় কামড়াই কামড়াই। কুত্তার কাম কুত্তায় করে, আমার কাম আমি করি। কি বলেন? আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার গোটা ফ্যামিলিকে কুত্তার থেকে হেফাজত করেন, আপনাদের থেকে হেফাজত করেন, আপনাদেরকে কুত্তার থেকে আল্লাহ হেফাজত করেন। 43 বার কামড় দিয়েছে আমারে, কয়বার? স্টেজে কথা বলার সময় 3 বার আমারে বুবা বানায় দিছে, জবান বন্ধু। ব্রেনে মারছে, হাটে মারছে, লাঞ্চে মারছে, কণ্ঠে মারছে 13 বার। বেশি তো আছি নাকি? কথা কয় না। ও ভাই, আমার বডির মালিক আমি না আল্লাহ? হেফাজতের মালিক কেডা? আল্লাহ।
আল্লাহর বডি আল্লাহ হেফাজত করুক গা। কথা কন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আল্লাহ পাক আমার সাথে আছেন, এই ভরসা নিয়েই চলি। আপনারা এই ভরসা নিয়ে চলবেন ইনশাআল্লাহ। দোয়া চাই আল্লাহ পাক আমার জবান দিয়ে সেই কথাগুলো বের করে দেন যে কথার দ্বারা আমি আগে হেদায়েত পাই, তারপর আপনারা পান। মনে মনে কে কইতে চালাক, কি চালাকের চালাক রে, আগে নিজের জন্য করুন ভাই। হেদায়েতের দোয়া নিজের জন্যই আগে করা দরকার, ঠিক কিনা? ও ভাই, এইটা আজকে ডেকোরেশন করেছেন, মনোরম পরিবেশ, কত সুন্দর একটা প্যান্ডেল। কাল সকালে কিন্তু থাকবে না, থাকবে। প্রত্যেক জিনিসের একটা ডেট আছে, ডেট এক্সপায়ার হলেই বাতিল। ডেট এক্সপায়ার হলে বাতিল। হ্যাঁ, দুনিয়ার একটা ডেট আছে, ইসরাফিলের সিংহার ফু পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত। ইসরাফিল ফু দিব তো সানডে মানডে ক্লোজ, জায়গায় খতম। প্রত্যেক জিনিসের ডেট আছে। যৌবনকালের একটা ডেট আছে, যৌবনকাল পার দিলে বার্ধক্য, তখন নাতি পুতির কেন কেনানি, পুত্রবধূর জ্ঞান জ্ঞানানি, নিজের বোর ফের ফেরানি, কোনো দিক দিয়ে ভালো লাগে না। তখন তসবিহাতে মসজিদে বুড়া হাজির। কথা কন, তখন মসজিদে না যায়, ও যুবকরা এখন ঢোকো। বুড়া কালে কিছুই হয় না। যারা মুরব্বী আছেন হেরা আবার রাগ করে নেই, হালার পোলার দাওয়াত দিছে কেনারে, রাগ করেন না, যেটা সঠিক কথা সেইটা কইলাম। ও ভাই, বিয়ে করে বুড়া কালে না জোয়ান কালে? এই পোলাপান জন্ম দেয় বুড়া কালে না জোয়ান কালে? ইবাদত বন্দেগী আর তওবা ভালো হওয়া সব জোয়ান কালে। বুড়া কালে তওবা আর বুড়া কালে তাসবিহ নিয়ে মসজিদের কোনা তিন যায় নামাজ একা দহলে, এ দরবেশের কোনো দাম নাই। রাগ করেন নাকি? আবার করেন গা, জীবনে দাওয়াত দেন নাই, আসি নাই। আর ৫ বছর ওয়াজের বয়স ২২ বছর, আর বাকি জীবন না দিলেও অসুবিধা নেই। রাগ করেন না তো? আপনারা খুব ভালো মানুষ, জান্নাতি মানুষ। আল্লাহ সবাইকে তুমি জান্নাত দিয়ে দেব। ভাই আমি কিন্তু ওয়াজ করতেছি, আবার মনে মনে ভাববেন ওয়াজ দরকার পরে করবো। ওয়াজ হইতেছে না এখন, তো ওয়াজের কোনো সিরিজ আপন নাই, টান দিলেই ওয়াজ। আর বক্তাদের টাকা দেখে না মাদ্রাসা না পুরি বক্তা হয়েছে বাংলাদেশে ৬০%। আল্লাহ আমরা পড়ি আর না পড়ি, কয়দিন কিতাব নিয়ে দৌড়াদৌড়ি করছি মাদ্রাসার বারান্দা দিয়ে, হুজুর ঘরে পাওয়াটাও টিপছি, এরপরে না স্টেজে বইছি হুজুরদের দোয়া ইল্লা মাশা আল্লাহ। এমনও কিছু বক্তা আছে বাংলাদেশে কসম খুদার মাদ্রাসার বারান্দায় জীবনে যায় না, আছে না নাই? এই জন্য ওয়াজের কোন ছাপ্পরও নাই, মানুষ হেদায়েত পাইতেছে না, বক্তা নিজেই ঠিক নেই। আল্লাহ তুমি আমাদের আগে হেদায়েত করো, তারপরে পাবলিকে করো। আমার ভাইরা, আমি একটা আয়াতে কারিমা পড়ছি, ছোট্ট একটু কোরআন। মানুষ মানে মুফাসসির যেমন ওয়াজ, তেমন মৌলবী যেমন ওয়াজ, কথা কেন বক্তা যেমন ওয়াজ, আমি মানুষটাও ছোট, মৌলবীটাও ছোট, আমলও নাই, আয়াতটাও ছোট। কথা বোঝেন নাই? আমি আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা বলার ইরাদা রাখছি, বাকি আল্লাহর তৌফিক। আপনাদের দোয়া থাকলে তাওয়াজ্জু দেবেন তো, একটু দোয়া দেবেন, দোয়া করেন আল্লাহ পাক যেন হেদায়েতের কথা বের করেন, আমি যেন আগে হেদায়েত পাই। আমলের একটা কথা বলে নেই, আমার শায়েখ আমাকে সবক দিয়েছেন, আল্লাহর ওলি হওয়ার জন্য এই ৪টা রাস্তা আমাকে বলে দিয়েছেন। আর বলছেন জীবন আর কোনোদিন সবক দেব না তোমাকে, মাঝে মধ্যে জিজ্ঞেস করব ঈমান, ইখলাস আর আমলের অবস্থা কি। আমি চিন্তা করছি এই ৪টা সবকই আমি আমার চোতা করে দিয়ে যাব সারা জীবন। বলবো? আমাকে হুজুর বললেন ১ নম্বর, কোন প্রকারের গুনার সাথে নিজেকে জড়ানো যাবে না। কোন প্রকারের গুনাহ, যাবতীয় পাপ থেকে নিজেকে পরহেজ করতে হবে, নম্বর ১। ২ নম্বর, তাহাজ্জুদ ছেড়ে দেওয়া যাবে না, ৪ রাকাত হলেও পড়া লাগবে। রাত্রে যদি কাজা হয় দিনে কাজা পড়তে হবে, এটা সালেকিনদের জন্য। কয় নম্বর গেল? ২টা। ৩ নম্বর, যাবতীয় ফরজের ব্যাপারে অলসতা করা যাবে না। কটা গেল? ৩টা। ৪ নম্বর, যে সবক দেওয়া হয়েছে জিকিরের সাধ্যের ভিতরে আমল করতে হবে, ছাড়া যাবে না। এই ৪টা জিনিস থাকলে
কম্পালসারি তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন প্রকৃত যারা আমার ওলি, আমার বন্ধু, আল্লাহর ওলি, এদের কোনো ভয় নাই, পেরেশানি নেই, সংখ্যা নাই, দুশ্চিন্তা নাই, টেনশন নাই। না আছে দুনিয়ায়, না আছে মরার সময়, না আছে কবরে, না আছে হাসরে, না আছে মিজানে পৌঁছে রাতে, কোনো জায়গায় টেনশন নাই। আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ বলবে জান্নাত দিয়ে দিলাম, চলে যা। আমার ভাইরা, আয়াতে কারিমার তরজমা আল্লাহ বলেন আরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমান আনার পরে যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করবে, আমরা আল্লাহ তার মর্যাদা তারাক তারাক করে মর্যাদা বাড়ায়া দেবেন। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়াউল উলুম নামক কিতাবের মধ্যে লেখেন, একজন সাধারণ দরবেশ আর বুজুর্গ ব্যক্তির চাইতে একজন আলেমের মর্যাদা হবে 700 স্তর বেশি। কত স্তর? ভালো করে বুঝে নেন, কত স্তর? একজন সাধারণ আবেদ দরবেশ ইবাদতকারী তাহাজ্জুদ গুজারের চাইতে একজন আলেমের মর্যাদা 700 স্তর বেশি। নবী বলছেন প্রত্যেক 2 স্তরের মাঝখানে ব্যবধান হলো 500 বছরের রাস্তা। প্রত্যেক 2 স্তরের মাঝখানে ব্যবধান হলো 500 বছরের রাস্তা। একজন ইবাদতকারী আবেদের চাইতে একজন আলেমের মর্যাদা 700 স্তর। প্রত্যেক 2 স্তরের মাঝখানে 500 বছরের সমান। কত আলেমের মর্যাদা! আলেমের ঘুম, সাধারণ মানুষের ইবাদত। কথা বল ভাই, যারা আলেম হতে পারেন নাই, সুযোগ কিন্তু যায় নাই। সুযোগ কি গেছে? ইসরাফিল কি ফু দিয়ে দিছে? না আপনারাই মরে গেছেন? আমরাও মরি নাই, ইসরাফিলও ফু দেয় নাই। সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। তাহলে বোঝা গেল দুনিয়ার নিজাম ঠিক আছে। আছে না নাই? আছে না নাই? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবী বলেন দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে একজন আল্লাহ বলনেওয়ালা থাকা অবস্থায় ইসরাফিল সিংহায় ফু দেবে না, কিয়ামত হবে না। একজন আল্লাহওয়ালার এত দাম। আমার ভাইরা, আমি আপনাদের মাঝে বলতে চাই, ভালো করে শুনেন, একজন আলেমের মর্যাদা একজন আবেদের চাইতে 700 স্তর বেশি। নবীর ভাষা 2 স্তরের মাঝখানে ব্যবধান হলো 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তার পরিমাণ কতটুকুন? বিশ্বদুল আলা কায়নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন খাতামান নবীন নবী দুজাহান নবী আখিরুজ জামা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? আমার ভাইরা, আমরা উপরের দিকে তাকালে অন্ধকার রাত্রিতে আকাশ যখন মেঘাচ্ছন্ন থাকে না, পরিষ্কার থাকে, এই টাইমের ভিতরে গভীর রাত্রিতে আমরা উপরের দিকে তাকালে দেখতে পাই কোটি কোটি না অগণিত, সহস্র, বিলিয়ন কোটি অগণিত আমার ভাইরা তারকারাজি আমরা দেখতে পাই। আমি আপনাদের কাছে বলতে চাই আমার ভাইরা, কোটি কোটি গ্রহ গ্রহাণু দিয়ে একটা করে গ্যালাক্সি আল্লাহ বানাইছেন, এবং একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব কোটি কোটি আলোকবর্ষ দূরে। আমার ভাইরা, এরকম কোটি কোটি গ্যালাক্সি দিয়ে আমার আল্লাহ আসমানি জগৎকে সুন্দর করে ডেকোরেশন করেছেন। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, সমস্ত গ্রহ গ্রহাণু যা কিছু আছে সব কিছু প্রথম আসমানের নিচে। আমার ভাইরা, জমিন থেকে আসমানের দূরত্ব কতটুকু হবে এটা আমার আল্লাহই ভালো জানেন। বিশ্ব নবী বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আমার ভাইরা, একজন আলেমের মর্যাদা সাধারণ আবেদ দরবেশের চাইতে 700 স্তর বেশি। আমার ভাইরা, 5-7টা 3500 বছরের ডিফারেন্স। ঠিক না ঠিক? ধরে কর আমার ভাইরা, আলেমদের মর্যাদা বলতেছিলাম, শর্টকাটে একটু কথা বলি। আমাদের মাদারেস গুলাতে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় পড়ে না? নাজেরা গ্রুপে কোরআন শরীফ পড়ে, হিফজুখানায় কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে আর ঢোলে, কোরআন শরীফ পড়ে আর ঢোলে না? কেন ঢোলে?
যে ঢোলে সে নিজেও জানে না, আমিও ঢুলছি আমিও জানতাম না। আল্লামা রফিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন কোরআন শরীফ পড়ে, কেন ঢোলে, তার ঢোলার কারণ কি? একটু আসমানে যেতে হবে, যাবেন কি? কথা বল। মনে 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 কেমনে আসমানে যাব? কেমনে? মনে মনে। আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকেন আর মনে মনে যাইতে থাকেন। আমার ভাইরা, আমরা আকাশের দিকে তাকাই, নীল আকাশ দেখতে পাই। কি কালার? নীল কালার। এই আকাশটা আবার আল্লাহ তৈরি করেছেন জমাট বাঁধা ধোঁয়া দিয়ে। সুবহানাল্লাহ গণ। বিশ্ব মুবাল্লিগ আল্লামা তারিক জামিল তার কিতাবের মধ্যে লেখেন, প্রথম আসমানকে আমার আল্লাহ পাক বানাইছে জমাট বাঁধা ধোঁয়া দিয়া। আসমানটার নাম হলো রাকিয়া। আসমানটা নীল কালার। আসমানটা জমিন থেকে আসমান যতদূর 500 বছরের রাস্তা, আসমানটা মোটা আর পুরুত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ গণ। আমার ভাইরা, আসমানটা 500 বছর পরিমাণ মোটা, এর উপর আবার মহাশূন্য ফাঁকা 500 বছর। এরপর স্থাপন করেছেন আবার আল্লাহ 2 নম্বর আসমান। আসমানটার নাম হলো ফাইদুন বা মাউন। আসমানটা আবার আল্লাহ পাক বানাইছেন লোহা দিয়া। সুবহানাল্লাহ। কি দিয়া? লোহা। কত টন লোহা লাগছে! আসমানটা 500 বছর পরিমাণ মোটা। শুনছেন এই ওয়াজ কোনদিন? বাংলাদেশের শহীদুল একাই করছে, আর প্রথম শহীদুলই করছে। হ্যাঁ, কিতাব পড়তে হয়। অনেকে আছে আমার মওলানা হওয়ার পর আর কিতাব পড়ে না। আর আমরা ছোট মলিমিত বললাম না, মানে কোন জায়গায় আটকে যাবো, ধরা খাবো, কোন মলিমি ধরে থাপুর মারবি, কানে খাবো, এটা পড়াশ নেই, কিছু নাই। এলে এখানে পড়া তালেই থাকি, পড়া কালি পড়তেই থাকি। আমার পকেটের ভিতরে গোটা বাংলা বাজার, কমপক্ষে 50 লক্ষ টাকার কিতাব আমার পকেটে থাকে। হ্যাঁ, আর যুবক মোলাবান তো সাবনুরের রাহে, সাবানারের রাহে, আর আমি কিতাব রাখছি। খারাপ লাগতেছে নি? হ্যাঁ, ভালো লাগে। আল্লাহর কথা নবীর কথা ভালোই লাগে। আল্লাহর কথা নবীর কথা যারা শুনে তাদের কাছে ভালোই লাগে, আর যারা জীবনে শুনে নাই ওরা খালি উল্টা পাল্টা পায়। শোনে তো নাই কিছু, কানার মতন। কানা শোনেন? অন্ধ চেনেন? অন্ধ হেডলাইটের ফিউজ কাটা, কিছু দেখে না, জন্মগত অন্ধ। মা চিন্তা করছে যদি পড়াশোনা না করে তাহলে তো ভিক্ষে করে খাইব, আর যদি হেফজখানায় রাইখা খাবের সাহেবের কাছে রাখি, যদি আনাকুম বানাকুম শিখে, তাও তো মোল্লাগিরি করে খাওয়া পারবো। কথা কয় না। মার মাথায় বুদ্ধি ভালো, মা হেফজখানায় হুজুরের কাছে দিয়ে দিছে মাদ্রাসায়। হুজুর কয় কানার আর কতদূর নিমু, কোরআন শরীফটা মুখস্থ করে। এটা ছাড়া তার পারবো না কিছু। কানার আর কোন নিমু, কানারে শোনাইতে শোনাইতে আল্লাহ ফয়েজ আর বরকত ঢালি দিছে। 30 পারা কোরআনের গুড ওয়েল হাফেজ। এইবার অন্ধ মানুষ তো দেখে না দুনিয়া। দুনিয়া না দেখলে দুনিয়ার কোন কল্পনা জেহেনে আসে না, দিলে আসে না। যা শুনতেছে খালি কোরআন, সেইটাই ঢুকছে ভিতরে। কথা বোঝেন নাই? হাফেজ হয়েছে খালি হাফেজ না, বাঘা হাফেজ। এরপর এক মাদ্রাসার চাকরি করে, দুনিয়ার কালারই দেখে নাই। এক ছাত্র বলতেছে, হুজুর আজকে দুপুরে আমাকে বাড়ির দাওয়াত আপনার। কে? আমার আম্মা ক্ষীর পাকাইছে, আপনার খাওয়ার দাওয়াত। সিরাজগঞ্জ এলাকায় ক্ষীর কয়, আমার পাবনা কয় পায়েস। আপনারা কি কন? পায়েসই কন। আর ঢাকাতে আমরা গেছিলাম, তা হুজুর জর্দা খাইবেন। জর্দা কার কয়নি? আমি জর্দা মর্দা চিনি না। জর্দা মানে শুকনা পায়াস। কথা কয় না। আমি তো জর্দা খাই না। হাকিমপুরি শুরু দিয়ে পাক লাগে, খাই না। হুজুর জর্দা হিটে না, এটা চাউল দিয়ে পাকায়। চাউল দিয়ে জর্দা খায়। আন দেখি না শুকনা পায়েস রে। কথা কি ভুল করেছি? আমার ভাইরা বলছে, আমার আম্মা ক্ষীর পাকাইছে আপনার দাওয়াত দুপুরে। এবার কানা কয়, ক্ষীর কার কয়? হুজুর দুধ দিয়ে পাকা। দুধ তো খাইছে, কেমন দেখা যায় রে? রড লাইটের মতন, এনার্জি বাল্বের মতন, এলইডি লাইটের মতন, সাদা ফকফকা। আর কানা কয়, হেইতে আর কার? এটা তো জীবনে দেখি নেই। কয় যে হুজুর সাদা। সাদা কার মতন রে? আবার সাদা বকের মতন। এবার বক কেমন দেখা যায়? এটা হুজুর কাশির মতন। কাশি কার কয়? ধান কাটে, ঘাস কাটে। একটা কাশি আমি সে দেখুন। এবার কাশি নিয়ে হুজুরের কাছে দিছে। হুজুর তো কাশির হাতল ধরিয়ে দিছে টান। এবার কম কাশি কি হুজুরের দুলাভাই হয়? কথা কয় না। ধরে কন কাশির ডিউটি কাশি ঠিকই পালন করছে। কথা কয় না। বসা দিয়ে ফাঁকা করে হালাইছে। হ্যাঁ, এগুলো মানুষে খায়। কানা মানুষ পাইছি স্যার, এটা আবার গলার ভিতরে ঢুকাবে। দাওয়াতি খাবো না। দাওয়াতি? আচ্ছা কোন পায়েস আর কাশি কি? কথা কয় না।
কানা চলে দেয় না, হ্যাঁ কাশিরে বানিয়েছে পায়েস। আমাদের দেশে কিছু কানা আছে, আছে না নাই? এরা কোরআন হাদিস কিছু বোঝে না, সঠিক কথা কইলেও তো আমাকে বিরুদ্ধে কইল। বুদ্ধাই গনে ঠিক কি না জোরে কন ভাই? ভাষাটা কিন্তু আমি ইচ্ছা করি ছাড়ছি, মনে করেন না ভাষা কম পড়ছে এই জায়গায় এটা ছাড়ছি না, আমি ইচ্ছা নিই। ওইটা মজা কে মানুষ তো। আমার ভাইয়া এরা কোরআন হাদিস কিচ্ছু বোঝে না, মাঝে মধ্যে শিয়ালের মতন ডাক দেয়, এই আইন বাদ করো, কোরআনের ওই আয়াত পরিবর্তন করো, ওই সূরা বাদ দাও। তোর বাপের ক্ষমতা থাকে তুই বাদ দিয়ে দে, কথা বল, বাদ দে না। তুই বাদ দিলে আমরাও বাঁচি, এত কষ্টের জিনিস মানিয়ে চলা কষ্ট, কথা কন। কোরআন শরীফের হাত বাদ দেওয়া লাগবে। বাদ দিবে আল্লাহ চ্যালেঞ্জ করছে সূরা বাকারা শুরুর দিকেই, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা ওয়াইদ্দাত লিল কাফিরিন। চ্যালেঞ্জ করছে না? আমার আব্দের উপর, আমার গোলামের উপর, আমার বান্দার উপর আমি যা নাজিল করেছি, এতে যদি তোমাদের সন্দেহ হয়, এর মতন একটা সূরা বানাও, একটা আয়াত বানাও। পারছে কেউ? ১,৫০০ বছরে? বরঞ্চ তামাম বিশ্বের বড় বড় বিদ্যাপীঠ থেকে যারা বড় বড় স্নাতকোত্তর বের হলো, এদের ভিতরে যাদের কপালে হেদায়েত আছে, তারা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। এডউইন অলডিন, মাইকেল কলিন্স, আর্মস্ট্রং চাঁদে গেছে না? কথা বল। চাঁদ থেকে আসার আগেই চাঁদের মধ্যে যখন ঘুরতেছিল, আসমানের কথা মনে আছে? মনে রাখেন, যদি আপনারা মনে করে না দেন তাহলে কিন্তু লাইন বাদ। দেখে শুকনো একটা নদীর মতন মনে হয় চাঁদের উপর দিয়ে, শুকনা নদী মানে গর্ত। ঘটনা কি? ওই জায়গা থেকে কিছু চাঁদের ধাতব পদার্থ আনছে, আনার পরে কম্পিউটারে যাচাই করতে দিয়েছে ডিএনএ টেস্ট। বুঝেন নাই? কম্পিউটার বলল এই পাথর কুচিগুলা চাঁদের ধাতব পদার্থ লেগেছিল একসাথে ১,৫০০ বছর আগে, এটা ফেটে চৌচির হয়ে আলাদা হয়েছে। কথা বল। আল্লাহ রাসূল কইছিল চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যা, ফাটছিল চাঁদ, কথা কন। আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া, উবাই ইবনে খালফ গণ, শয়তানের জাতেরা যতগুলা ছিল, ইমানদার যারা ছিল, ওই টাইমে তামাম পৃথিবীর মানুষ যারা চাঁদের দিকে যাদের নজর ছিল সবাই দেখছিল। আমার ভাইরা, ভারতের কেরালা রাজ্যের বা মালাবার রাজা, হিন্দু রাজা, ব্রাহ্মণ রাজা চেরামান পেরুমাল বিল্ডিং এর ছাদের উপর দেখলো চাঁদ ফাইটে গেছে দুই পাহাড়ের মধ্যে। আমার ভাইরা পরের দিন এক ঠাকুরের জিজ্ঞাসা করে ঘটনা কি? ঠাকুর কয় লা আদ্রি, আমি কিছু জানি না। জানো কি মুলা? হ্যাঁ, ঠাকুর কিচ্ছু জানে না। গেছে ব্রাহ্মণ, সব ব্রাহ্মণ বাদ গেছে পাদ্রির কাছে। পাদ্রি ডাক দিয়ে বাবা দাঁড়া, ঘরের ভিতর গিয়ে পুরাতন একটা কাঠের বাক্স থেকে একটা কিতাব বের করলো, ১০-১২টা জুজদানি দিয়ে পেছানো কাপড় দ্বারা খোলার পরে আমার ভাইরা অধ্যায়গুলো বের করে করে পড়লো, আর ডাক দিয়া কয় আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ উল্লেখযোগ্য একটা মুজিজা হবে চাঁদ ফাটানো। তিনি জন্ম নিয়েছেন, নবুয়তি পেয়েছেন, তুমি যদি পারো তার কাছে যায় বয়াত হইয়া যাও। পাদ্রী ডাক দেখে আমি বুড়া যাইতে পারবো না, আমার সালাম দিস আর আমার যেন তার উম্মত হিসেবে সুপারিশ করে, আমি তার উপর ঈমান আনলাম। খোদা রে, আমি আখির জামানার পয়গম্বরের উম্মত। ভারতের পাদ্রী আর চিরামান পেরুমাল ঘোড়া চালায় ৩ মাস মক্কায় গিয়া কাবার হেরেমের মধ্যে নবীর হাতে হাত দিয়া চিরামান পেরুমাল কালেমা পড়ে মুসলমান। ভারতের কেরালা রাজ্যের মালাবার রাজা চিরামান পেরুমাল এক কালেমা পড়লো, 2 সন্তানের জনক, ভারত থেকে ঘোড়া চালায়া গিয়া আর আবু জেহেলের কথা মতন নবীর চাঁদ ফাটাইলো। এ আলার পোলা কালেমা পড়ে নাই। কপালে হেদায়েত থাকা লাগে, কথা কয় না? থাকা লাগে না? লাগে না?
এই ওয়াজ বাংলাদেশে কম হয় না। তাবলীগালারা ওয়াজ করে, খতিব ওয়াজ করে, বক্তা ওয়াজ করে, কথা কয় না। পীর সাহেব ওয়াজ করে, মসজিদের ইমাম ওয়াজ করে, বাড়ির মুরব্বী ওয়াজ করে। ওয়াজের ঠেলায় বাংলাদেশে ওয়াজের ঢেউ খেলে। এরপরেও নাস্তিক আর বেঈমান আর মুরতাদ আছে না নাই? কপাল বুড়া আবু জেহেলের অনুসারী, কথা কন। আপনারা বিশ্বাস করেন তো কথা? দোয়া করেন আল্লাহ তাদের হেদায়েত করুক। হেদায়েত কপালে না থাকলে আল্লাহ হালাক করে দিক। এদের খপ্পর থেকে আল্লাহ পাক ইমানদারদেরকে বাঁচায় নিক। আমার ভাইরা, আসমানের কথা বলতেছিলাম, মনে আছে? আমার ভাইরা, 2 নম্বর আসমানের নাম হলো ফাইদুন বা মাউন। আসমানটা আমার আল্লাহ পাক বানাইছেন লোহা দিয়া। কত টন লোহা লাগছে ও ভাই! ব্রিটিশের অনেক ব্রিজ আছে বাংলাদেশে, এর মধ্যে একটা ব্রিজ আছে আমার পাবনায়, হার্ডিং ব্রিজ, রেল পারাপার পদ্মা নদীর উপর দিয়ে, বুঝেন নাই? এই রেলের ব্রিজ, হার্ডিং ব্রিজ দেখতে গেছে আমার পাবনা জেলার দক্ষিণ পদ্মা ঘেঁষা সাতবাড়িয়া গ্রামের এক জেলে। আমার পাবনায় কয় খেয়াও জাল, সিরাজগঞ্জ কয় তৈরিয়া জাল, টাঙ্গাইলে কয় ঝাঁকি জাল। আপনারা কোন জাল কোন? ঝাঁকি জাল কোন? এই ঝাঁকি জাল করে লোহার না। এই ঝাঁকি জাল যে সারা জীবন পদ্মা নদীতে মাছ ধরছে, এই জেলে গেছে হার্ডিং ব্রিজ দেখতে গিয়ে ব্রিজের নিচে দাঁড়ায়া, বাবারে বাবারে, খালি নোয়ান আর কি দিয়ে বানাইছে রে, খালি নোয়ান আর কি দিয়ে বানাইছে। কত নয় যে নাচছে, 1 মন তো নাচছে, 1 মনেরও বেশি নাচছে। এ গল্পটা আমার দাদার কাছে শুনছিলাম, রাওয়াহুর দাদা। আচ্ছা কোন হার্ডিং ব্রিজের একটা বোল্টের ওজন আছে 20 কেজি, একটা নাটের ওজন আছে 5 কেজি, আর ব্যাককেল করে সারা ব্রিজে 1 মন তো লাগছে, 1 মনেরও বেশি লাগছে। আর কোন টার্গেট আছে মাথায়? কথা বল, আন্দাজ আছে, মাপ আছে, থার্মোমিটার ব্যারোমিটার কিছু বোঝে, জ্যামিতি বক্সের জ্ঞান আছে? কিচ্ছু নাই। এইরকম মাথা নিয়ে বসলে আসমান বোঝা যাবে না, ডিজিটাল মাথা নিয়ে বসে। কত টন লোহা লাগছে আল্লাহ জানেন। জমিন থেকে আসমান বরাবর যতটুকু ফাঁকা, আসমানটা অতখানি মোটা। 2 নম্বর আসমান লোহা দিয়ে বানাইছে। কে বানাইছে? জোরে বলেন। আল্লাহ বানাইছেন। আমার বাইরের আসমানটা 500 বছর পরিমাণ মোটা, এর উপর মহাশূন্য 500 বছর ফাঁকা, এর উপর স্থাপন করেছেন আমার আল্লাহ 3 নম্বর আসমান। আসমানটার নাম হলো মালাকুত বাহারিউন। আসমানটা আল্লাহ পাক বানাইছেন উজ্জ্বল তামা দিয়া। এবার যদি মোবাইল কোম্পানি, রেডিও কোম্পানি, টেলিভিশনের মাদারবোর্ড যারা বানায়, তারা যদি আমরা যে মাদারবোর্ড বানাবো, মূল সার্কিট বানাবো, তামা কোনে পাবো? সব তামা তো আল্লাহ আসমানে রেখে দিছে। উজ্জ্বল তামা দিয়ে আল্লাহ পাক 3 নম্বর আসমান বানাইছেন, নাম হলো মালাকুত বাহারিউন। আমার ভাইরা, আসমানটা 500 বছর পরিমাণ মোটা, এর উপর মহাশূন্য 500 বছর আবার ফাঁকা, এর উপর স্থাপন করছেন আমার আল্লাহ 4 নম্বর আসমান। আসমানটার নাম হলো জাহিরা। আসমানটা আল্লাহ পাক বানাইছেন এই এলইডি লাইটের মতন হোয়াইট কালারের রূপা দিয়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নতুনত্ব, নতুন বই যত পড়বেন তত শিখবেন। অনেক বই, বড় বড় বই বাংলা বের হয়েছে। ও যুবক, কত টাকা এমনি খরচ করলা, কত টাকা বন্ধু বান্ধবের দিলা, বান্ধবীর ফ্ল্যাক্সি দিলা, সব বাদে 2000 টাকার বই কেন না? একটা তাফসীর কেন, একটা নবীর জীবনী কেন, একটা হাদিসের বই কেন, একটা মাসালার বই কেন? 3000 টাকার বই কিনলে এই 3000 টাকার বই তোমার জান্নাতের রাস্তা দেখাবে। গুগল দুনিয়ার ম্যাপ দেখাতে পারে, গুগল জান্নাতের ম্যাপ দেখাতে পারে না। জান্নাতের ম্যাপ বর্ণনা করা হয় কোরআন সুন্নাহয়। ঠিক না বে? ঠিক। রাগ করতেছেন না তো? রাগ করলে নামে যাও, আমি সেই বক্তাই না। কারো তেল মারিয়ে ওয়াজ করে নে, পারলে আমার তেল দিয়ে ঠেয়াও। মজা করলো, তেল দে।